জোরে কর না, টেয়া তো ভাইবেন। আলহামদুলিল্লাহ, এই হলো কৃষি কার্ডের উপকার। আমিও কৃষক, বিশ্বাস করেন, আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষকারী। কেউ সরাসরি কৃষির সাথে জড়িত, কেউ সরাসরি নয়, ইনডাইরেক্টলি জড়িত। আমরা কেউ চাঁদের দেশ থেকে আসি নাই সরাসরি, ওর ডিরেক্ট অর ইনডাইরেক্ট আমরা সবাই কৃষির সাথে জড়িত। কারণ এদেশের 70% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, আর বাকিরা ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। আসেন এই কৃষি কার্ডের আরেকটা বক্তব্য দিয়ে, উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, ঝড়ে ভিজে, বৃষ্টিতে ভেজে, গরমে ঘামে অত্যন্ত পরিশ্রম করে যখন ফসল উৎপাদন করে, কৃষক ভাইয়েরা এখানে আসেননিও আপনারা, আমি তো আপনারা মতো টুপিটা মাথার দিলাম। আমিও কৃষক, বিশ্বাস করেন, আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষকারী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা আসেননি কৃষক ভাইয়েরা, হাত তোলা দেন একটু। ধন্যবাদ আপনাদেরকে। যেই কথাটি বলি বক্তৃতা না, আজকে বক্তৃতা দিচ্ছি না, যা ঘটবে আগামী দিনে তাই বলছি। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, আপনি ফসল উৎপাদন করেন, আগামী কয়েকদিনের ভিতরে গম উৎপাদিত হবে। সমস্যা দেখা যায় এখানে ফরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না, ধানের দাম পান না। ধান আপনার কাছ থেকে যখন কিনে, তখন দেখা যায় ফরিয়া ওইখানে 1050 টাকা, 1100 টাকা কিনে, অথচ সরকারের রেট তার থেকে বেশি। এই কার্ডের মাধ্যমে, যেহেতু এই কার্ডের মধ্যে আপনার জমি পরিমাণ উল্লেখ করা থাকবে, আপনি ফরিয়া হওয়ার দরকার নাই। আপনার জমি থেকে 100 মণ ধান ফলন হয়েছে, কৃষি বিভাগ জানে আপনার 100 মণ ধান ফলন হয়েছে। আপনি গিয়ে কার্ডটা নিয়ে কৃষি বিভাগের সামনে, যেখানে ক্রয় করা হয়, আমার নাম অমুক, আমার জমি এতটুকু, এই ফসলে আমার 100 মণ ধান হয়েছে, 10 মণ খাওয়ার জন্য রাখবো, 90 মণ সরকারের ডেলিভারি করব। কৃষি অফিসার কিনতে বাধ্য। এবং ঠিক কিনা কোন উপকার হইব নিও, হ্যাঁ, জোরে কোন না, টেয়া তো ভাইবেন। আলহামদুলিল্লাহ, এই হলো কৃষি কার্ডের উপকার।